27,990 টাকায় ইনফিনিক্স একটা বস লেভেলের ফোন লঞ্চ করলো বাংলাদেশের বাজারে। হ্যাঁ, ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটির কথা বলছি। এই ফোনটিতে কি নাই, অসাধারণ ডিজাইন, সাথে থাকছে বেস্ট লেভেলের ডিসপ্লে, বেস্ট লেভেলের ক্যামেরা, বেস্ট লেভেলের পারফরমেন্স, আর চার্জিং সেকশন তো থাকছে। এর চার্জিং সেকশন নিয়ে আলাদাভাবে মার্কেটিং করেছে ইনফিনিক্স, তো সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবো। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটির ডিজাইনের দিকে তাকিয়ে দেখবেন একদম আকর্ষণীয় ডিজাইন, দেখার সঙ্গে সঙ্গে যে কারো পছন্দ হবে, আমি লিখে দিতে পারবো যে কারো পছন্দ হবে। এর ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা সত্ত্বেও এর যে বক্সি ডিজাইনটা রয়েছে, বক্সি শেপের কারণে ফোনটা অসাধারণ লাগে। আর ব্যাক প্যানেলে কালার শিফটিং টেকনোলজি, এর কারণে এর যে কালার চেঞ্জিং যে সিস্টেমটা, রোদে নিয়ে গিয়ে যখন আপনার ফোনটা একটু নাড়াচাড়া করবেন দেখবেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটার কারণে ফোনটা আরও অসাধারণ করে তুলেছে। সো এখন মনে হচ্ছে যে ইনফিনিক্স আস্তে আস্তে তাদের যে ডিজাইনের দিকে একটু নজর দিচ্ছে। এর ক্যামেরা পাম্পের দিকে যদি আসি, ক্যামেরা পাম্প একটু উঁচু, ফ্ল্যাট সার্ফেসে রেখে যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে একটু প্যারা খেতে হবে। 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এই ক্যামেরা পাম্পে এবং একটা এলইডি ফ্ল্যাশ লাইট। আর হ্যাঁ, এর যে রেয়ার প্যানেলটা রয়েছে, রেয়ার প্যানেলে গ্লাস হওয়া সত্ত্বেও এর মেটাল ফিনিশের কারণে একটু হাতের ছাপ, আঙুলের ছাপ বা ময়লা টয়লা একটু কম হবে। ফোনটির ওয়েট 203 গ্রাম এবং থিকনেস 8.2 mm। আর ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। ডান দিকে দেখছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট ছিল। উপরের দিকে স্পিকার গ্রিল, বাম দিকে থাকছে সিম কার্ড স্লট, নিচের দিকে থাকছে আপনাদের হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ভালো কথা, এখানে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, অর্থাৎ ডুয়েল স্পিকার, যার কারণে এই ফোনটির সাউন্ড কিন্তু অনেক বেশি। ইনফিনিক্স কিন্তু ডিসপ্লেতে ভালো কাজ করেছে, কারণ এখানে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, 900 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে এবং 395 পিপিআই ডেন্সিটি তো আছেই। এছাড়াও আকর্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে এখানে 10 বিটস কালার সাপোর্টেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা এত শার্প এবং এত কালারফুল একটা ডিসপ্লে, দেখলে আপনার মন জুড়ে যাবে। অর্থাৎ আপনি যখন সরাসরি দেখবেন একটা অন্যরকম ফিলিংস হয়। আসলে ডিসপ্লেটা মানে অনেক ডিসপ্লে আছে না, অনেক হার্শ একটা ডিসপ্লে, চোখে লাগে, চোখ ব্যথা করে, এরকম না। যখন আপনি ডিসপ্লেটা দেখবেন তখন মনে হচ্ছে যে এক চোখে একটা প্রশান্তি চলে আসতেছে, আরাম লাগে আর কি। খুব ভালো কাজ করেছে এখানে ইনফিনিক্স, মোটামুটি ভালো মানের ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে এবং এই ডিসপ্লেটা কিন্তু 5 হোল ডিসপ্লে ইউজ করেছে এবং ডিসপ্লের চারদিকে যে চিন এবং বেজলগুলো রয়েছে এবং এগুলো আলট্রা স্লিম, ইনফিনিক্স ক্লেম করেছে আলট্রা স্লিম চিন এবং বেজল। ফোনটির র্যাম এবং স্টোরেজের দিকে আসলে দেখা যায় এখানে একটা ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে 8GB এবং 256GB। এখানে যদি 128GB ইউজ করা হতো, অর্থাৎ দুইটা ভেরিয়েন্ট ইউজ করা হতো, তাহলে কিন্তু বেস্ট হতো। অনেকে আছে এত দাম দিয়ে ফোন কিনবে না, একটু কম দাম 128GB দিয়ে একটু দামটা কমিয়ে দিলে অনেকে এই ফোনটা চয়েস করতো। ওকে, এখন ক্যামেরার দিকে আসা যাক। এই ফোনটির ক্যামেরাতে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই দুটো কোনো কাজের না, কেউ ইউজ করে বলে মনে হয় না আমার। এর যে রেয়ার ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, এটি অনেক ভালো কোয়ালিটির ছবি দিচ্ছে। আপনারা যখন ডে লাইটে ছবি উঠাবেন দেখবেন অনেক শার্প এবং ক্লিয়ার ছবি ওঠে। তবে এর যে ছবিগুলো রয়েছে একটু কালারফুল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি। আপনার ছবি তুলে সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন কোনো ধরনের এডিটিং ছাড়া। এখানে ভিডিও করতে পারবেন 1440 পিক্সেল 30fps এবং 1080p 30fps। আর হ্যাঁ, এখানে কিন্তু স্টেডি মুড রয়েছে ভিডিও স্টেবল করার জন্য, কিন্তু যখন আপনার স্টেডি মুডটা অন করবেন সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই লস হয়ে যাবে। সামনে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল একটা 5 হোল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা বেস্ট কোয়ালিটির ছবি উঠাতে পারবেন, অনেক শার্প এবং ক্লিয়ার ছবি ওঠে, পোর্ট্রেট মোডেও ভালো ছবি উঠানো যায়। এটাতেও আপনারা ভিডিও করতে পারবেন 1080p 30fps। এবার আসা যাক ফোনটির মেইন দিক, পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় এটাতে হচ্ছে হিলিও G99 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা এই মিড বাজেট রেঞ্জে বেস্ট একটা প্রসেসর এবং অনেক পরীক্ষিত একটা প্রসেসর। এই প্রসেসর দিয়ে অনেক ফোন এসেছে। গতদিন আমরা একটা ফোন রিভিউ করেছি, ওই ফোনটিতেও ছিল G99 প্রসেসর এবং এই প্রসেসরটি মিড বাজেট রেঞ্জে যারা মিডিয়াম গেমার রয়েছে তাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে, কারণ এই প্রসেসর দিয়ে গেম খেলা যায়। মিডিয়াম লেভেলের বেস্ট গেম খেলতে পারবেন আপনারা, ফ্রি ফায়ার খেলতে পারবেন, পাবজি খেলতে পারবেন, অ্যাসফল্ট 9 খেলতে পারবেন, সব ধরনের গেম খেলা যায়। আর ডে টু ডে টাস্কের কথা কি বলবো, একদম মাখনের মতো চলে, বেস্ট কোয়ালিটির পারফরমেন্স পাবেন, অ্যাপস ওপেনিং ক্লোজিং কোনো ধরনের সমস্যা নাই। আর অপটিমাইজেশন অনেক বেস্ট লেভেলের অপটিমাইজেশন রয়েছে এই ফোনটিতে। আরেকটা কথা, আপনার গেম খেললে কিন্তু অনেক ফোন দেখা যায় হিট হয়, কিন্তু এই ফোনটি হিট হয় না, কারণ হচ্ছে এই ফোনটিতে ইউজ করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। সো ইনফিনিক্স এখানে বেস্ট একটা কাজ করেছে, যার কারণে হিটিং ইস্যুটা অনেকটাই কম এখানে। আউট অফ দ্য বক্স এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট এবং ইউআই হিসেবে থাকছে XOS 13। এবার আসা যাক এই ফোনটির পাওয়ার সেকশনে, অর্থাৎ ব্যাটারি সেকশনে। এখানে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে,
যেটাতে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া রয়েছে। 68 ওয়াট ফাস্ট চার্জিংয়ের এই চার্জারটি দিয়ে আপনারা 30 মিনিটে, যেটা ক্লেম করেছে 30 মিনিটে, ইনফিনিক্স ক্লেম করেছে 30 মিনিটে আপনারা 80% চার্জ করে নিতে পারবেন। এখানে রয়েছে 15 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, বাইপাস চার্জিং সিস্টেম। একটা কথা প্রথমেই বলেছি আমি যে এদের যে চার্জিং অপশনটা রয়েছে, ব্যাটারি এবং চার্জিং অপশনটা, এটা নিয়ে আলাদাভাবে মার্কেটিং করেছে ইনফিনিক্স। এই যে বাইপাস চার্জিং সিস্টেমটার কথা বললাম, এই বাইপাস চার্জিং সিস্টেমটা কিন্তু নতুন টেকনোলজি আমার কাছে মনে হচ্ছে। এখানে ইনফিনিক্স ক্লেম করেছে যে যখন আপনারা গেম খেলবে তখন কিন্তু ফোন চার্জে লাগিয়ে গেম খেলতে পারবেন, এবং এই চার্জটা সরাসরি ব্যাটারিতে না গিয়ে সরাসরি বাইপাস হয়ে মাদারবোর্ডে যাবে এবং সরাসরি আপনার চার্জ ইউজ করে গেম খেলতে পারবেন কোনো ধরনের হিটিং ইস্যু ছাড়া, কারণ এখানে রয়েছে লিকুইড কুলিং সিস্টেম। সো এখন বলেন আপনারা ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি কোন দিকটা এই ফোনটাতে নাই? গতদিনে আমরা একটা ফোন রিভিউ করেছিলাম, টেকনোর একটা ফোন। তো ওই ফোনটির রিভিউ আপনারা দেখবেন, ওই ফোনটির রিভিউ দেখার পর আপনারা দেখবেন যে ওই ফোনটা যা আছে তার থেকে এক লেভেল উপরে রয়েছে এই ইনফিনিক্স নোট 30 ফোনটি। এখন আপনাদের কাছে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, 27,990 টাকায় এই ফোনটির স্পেক অর্থাৎ দাম বিবেচনায় স্পেক ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, টেল দেন, টেক কেয়ার।